প্রতিদিন আমার রাত্রে বলতো আমি হেগো বাড়িতে আছি, শারীরিক সম্পর্ক করে গেছে। এখন কই করতো না হয় আমার এই 5 লাগতে হচ্ছে, আমার বাথরুমে যাইতে দিত না, ভিডিও কলে থাকতো, সে কথাবার্তা বলছে তোর আম্মুরা আমি বিয়ে করবো, তোকে দায়িত্ব নিব। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার 15 নম্বর রূপসা উত্তর ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডে চাচি ও ভাতিজার মধ্যে গড়ে ওঠা এক অনৈতিক সম্পর্ককে ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্য। শরীফের সাথে আমার আজ 4 বছর ধরে রিলেশন চলতে আছে। এই কারণে আমি হ্যাঁ প্রতিদিন আমার রাত্রে বলতো আমি হেগো বাড়িতে আইতাম। আমি কইছি না আমি আসবো না, তুমি আমারে কিভাবে নিবা এটা তুমি ভালো জানো। 4 বছরের কি প্রেমের সম্পর্ক না শারীরিক সম্পর্ক? প্রেমের সম্পর্ক, মানে বিয়ে করবো কইয়াই তো আমারে মানে হ্যাঁ ফান্দ ফলাইছে। যে সম্পর্কের ভিত্তি হওয়ার কথা ছিল পারিবারিক শ্রদ্ধা, সেই সম্পর্কই সময়ের সঙ্গে রূপ নিয়েছে পরকীয়ায়, এমনটাই অভিযোগ ভুক্তভোগীর। 5 বছর বিদেশ যাওয়ার সময় আমার লগে শারীরিক সম্পর্ক করে গেছে, আমার বিয়ে করবো কইয়া, তারপরে বিদেশ গেছে গিয়া তারপরে আমার লগে যোগাযোগ করছে আজ 4 বছর ধরে। ভুক্তভোগী লাকির দাবি, ভাতিজা শরীফের সঙ্গে তার প্রায় 4 বছরের সম্পর্ক ছিল। শুরুতে বিয়ের আশ্বাস দিয়ে ঘনিষ্ঠতা তৈরি করা হয় এবং পরে বিভিন্ন সময়ে দেখা করে সম্পর্ক চালিয়ে যাওয়া হয়। শারীরিক সম্পর্ক হয় তখন কি আপনি তাকে বলেন নাই যে বিয়ে করার জন্য? জি বলছি, অনেকবার বলছি। হ্যাঁ শুধু বিদেশ থেকে আসার পরে কি পুনরায় আপনাদের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে? হ্যাঁ দেখা সাক্ষাৎ হয়েছে তো, মানে 3 কানে কইনা ফরিদগঞ্জ, চাঁদপুরে, গিদ্দগালান দিয়া, রূপসা। আমার স্বামীর হাজবেন্ডের বাড়ি এই যে হাজিবাড়ি খুলে। আপনি একজন সচেতন মানুষ হিসেবে মানে তার অনৈতিক প্রস্তাবে রাজি হয়েছেন বিয়ে ছাড়া, এটা কি আপনার? স্যার আমারে বলছে বিয়ে শাদী করব, অন্য অন্য ভালো ভালো ফ্যামিলিতে না আমার লাই সম্বন্ধ বাঁধাইছে, হ্যাঁ শুধু মানা করে দিছে আমি বিয়ে বইতাম না, হের কাছে বিয়ে বইতাম। স্যার হ্যাঁ তো দেখছে আমি এলাকার ব্যাপারে, আমি এই 4 বছর ধরে আমার সাথে কথা বলতে বলতে মানে বিদেশ যাওয়ার আগে আমার লগে শারীরিক সম্পর্ক কইরা গেছে। তার ভাষ্য অনুযায়ী বিদেশে যাওয়ার আগেও শরীফ বিয়ের কথা বলে প্রতিশ্রুতি দেন এবং পরে বিদেশে থাকাকালীন নিয়মিত যোগাযোগ রাখতেন। তিনি আরও জানান, মোবাইলের মাধ্যমে প্রতিদিন দীর্ঘ সময় কথা বলা হতো, এমনকি ভিডিও কলের মাধ্যমেও সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখতে বাধ্য করা হতো। কথা কইতো, আমার নামাজ পড়তেও দিত না, ভিডিও কলে থাকতো, সে বাথরুমে যাইতে দিত না, ভিডিও কলে থাকতো, সে আমার ছেলে মেয়ে দেখতই মানে হেগো কথাবার্তা বলছে তোর আম্মুরা আমি বিয়ে করবো, তোকে দায়িত্ব নিব, এটা কই আমার ছেলে মেয়েরা জানাইছে। তার অভিযোগ, ব্যক্তিগত সময়েও তাকে ভিডিও কলে থাকতে বলা হতো, যা তাকে মানসিকভাবে চাপে রাখত। স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী মারা যাওয়ার পর একাকিত্বের সুযোগে এই সম্পর্ক আরো গভীর হয়। এয়ারপোর্ট থাকতো আমার সাথে ফোন দিছে, ফরিদগঞ্জে আইয়াও ফোন দিছে, মানে প্রতিদিনে আমার সাথে কথা বলতে বলতে মানে যেদিনকার রাত্রে আসবে 21 তারিখে না 22 তারিখে আইছে, 23 তারিখে মানে এই বাংলাদেশ বাড়িতে আয়নদস্তারে আমার লগে মানে আমগো রাস্তার মাথায়, আমার শ্বশুর বাড়ির রাস্তার মাথায় আমার লগে দেখা করছে। দেখা কইরা 1 কেজি বড়ই আমার হাতে দিয়ে দিছে, কয় তুমি এগুলা লইয়া চলে যাও। তা আমি কই তুমি আমি বাড়িতে যাই হেটা দেখি ব্যবস্থা কইরা ফের হরে হ্যাঁ বাড়িতে আসে, আর আমি গেছি এরই সেই দিকে বাড়ির দিকে গেছি। এক পর্যায়ে শরীফ বিদেশে পাড়ি জমালেও যোগাযোগ অব্যাহত থাকে। পরে দেশে ফিরে আবারও তাদের মধ্যে যোগাযোগ ও দেখা সাক্ষাৎ শুরু হয়। আমাদের ফরিদগঞ্জ নিচে, ইন্ডিয়া নিচে, চাঁদপুর নিচে, মানে আমি তো তোলা আইও আমরা বিয়ে করি, না এখন করতাম না, 1 বছর পরে কইরাম। আগে 1 বছর পরে কা আজ 4 বছর বাংলাদেশ বিদেশ থাকতে কইতে আসো বিয়ে এখনই কইরা লাও, আর অন বাড়িতে স্যার অন কি বিয়ে সাত কি মজা গেছে নি। পরে মানে আমার গিদ্দগালান দিয়ে নিচে বাজারে হয় আমার জামা মার্কেট করে দিব কইয়া পরে আর মার্কেট করে দেয় না, আমি মোবাইলটা তার লই আইছি নিয়ে আসছি, আর এই যে মুস্তফা ভাই আছে না হের কাছে আই না, হ্যাঁ আমি দিতাম চাই না, হেরা আমার কাছে জোর কইরা মোবাইলটা নিছে আর হের হরে আছে এই মানে এলাকারই। হ্যাঁ এই মুস্তফা ভাই একটা দিছে, হরে মুস্তফা ভাই আনোয়ার ভাইয়ের ফোন দিয়া আনাইছে, ওই এলাকার মেম্বার, মহিলা মেম্বার হেতনেরও আনাইছে, ফোন দিয়া আনে
তারপরে কইছে রে হরা আমার মানে জবানবন্দি নিছে হ্যাঁ তারা। ভুক্তভোগীর অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে সম্পর্ক বজায় রাখেন শরীফ, কিন্তু পরবর্তীতে বিয়ের কথা উঠলে তিনি তা এড়িয়ে যেতে থাকেন। এতে বাধ্য হয়ে লাকি শরীফের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অবস্থান নেন। নিচারা হয় হ্যাঁ জিজ্ঞাসা করছে শরীফ সব কি হাসা কিনা, হ সবই হাসা, হ্যাঁ যা কইছে সবই হাসা। তোলে তুমি বিয়ে কর, তোমার 2 দিনকার টাইম দিছি, তোমার সিদ্ধান্ত কি তুমি জানাইও। এটা কইছে আর হ্যাঁ নাকি আছে, ঠিক আছে 2 দিনকার টাইম দিছে, তোলা আমার মোবাইল দিয়া দেন। আমি কইছি না ভাই আপনারা মোবাইলটা দিবেন না, ওরে মোবাইলটা দিলে কিন্তু যাইবে গিয়া এড ওই ডকুমেন্ট আনছি। মানে আজ 4 বছর ধরে আমি হ্যার লগে কথাবার্তি বলি, হ্যাঁ আমারে বিয়া করবো করে আশ্বাস দিছে, এখনো অন কয় বিয়া করতো না, এখন কয় বিয়া করতো না। অন্য অন্য এলাকার যে মেয়ে চায় হরে তো এই আমার তো হরে মঞ্জি আছে না মেম্বার, এই মঞ্জি আর ওই মুস্তফা ভাই হুদ্দানে হেতারা হুদ্দান মোবাইলটা দিছে। আরে সেদিনকে রাত্র আমার সাথে কথা বলছে, কয় আয় তোলে আমরা দুজনে মিটমাট করে লাই, আইকে তোলে আইও আমরা তোলে বিয়ে শাদী কইরা তারপরে এলাকায় একদম ঠান্ডা হইয়া যাইব। এ সময় শরীফের পরিবারের সদস্যদের বিরুদ্ধে তাকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগও করেন তিনি। তার দাবি, পরিবারের সদস্যরা তাকে মারধর করেন। বিয়ে করলে কেউ কিছু করতে পারতো না। হরে বাড়ি কোন এলাকা বললেন? জি আপনার বাড়ি? বাপের বাড়ি সৎমিরা। আপনি কি বিবাহিত? আপনার আগে স্বামী আছে? না, স্বামী মারা গেছে। মা আর হ্যাঁ কাকি আর হ্যার বই নিয়ে আমার টাইম নিয়ে আনতে নেই, সেদিকে ভালিয়ে দিছে। আর মায়া আমার অনেক নির্যাতন করছে স্যার, আমি লাঠিটা নেটে ধরছি এবং জোরপূর্বক সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। ব্যথা পালে তো কেউ তো দল হই না, হয় আমার এই 5 বছর লাগতে হচ্ছে। আমার একটা লাঠি আছিল এত বড় এত মোটা, এটা ভাঙ্গা পুরোপুরি আমার শরীরের উপর দিয়ে গেছে। আপনাকে যখন মারধর করছে তখন যে বাড়ির অন্যান্য লোকজন ছিল তারা কি ছুটে আসে নাই? দেখছো তো স্যার, শুধু কাল ওই সোহাগ কাকার মায়ের দশে, তারপরেও মানে হেরাও মানে না। আমার হলো যে এরকম লাঠি এরকম লাঠি দিয়ে যে বাবা ভাই হয়েছে স্যার, আমি অজ্ঞান হয়ে 1 ঘন্টার মতো বসেছিলাম। 2 সন্তানের জননী লাকি জানান, দীর্ঘ 4 বছর ধরে প্রতিশ্রুতির ভিত্তিতে এই সম্পর্ক চলার পর এখন বিয়ে না করলে তার সামাজিক অবস্থান ক্ষতিগ্রস্ত হবে। তিনি এ ঘটনার সুষ্ঠু সমাধান ও ন্যায় বিচারের দাবি জানিয়েছেন। আমার দাবি, আমার মান সম্মান যেন গেছে, আমি এই ছেলের তানে বিয়ে বমু, আমার মান সম্মান যেন গেছে। আমি এখানে যদি আমার যদি না আপনারা এটা সিদ্ধান্ত যদি না করেন, তাহলে আমি এগুলোই বিয়ে করলে কেউ কিছু করতে পারতো না। বাড়ি কোন এলাকা বললেন? জি আপনার বাড়ি? বাপের বাড়ি সৎমিরা। আপনি কি বিবাহিত? আপনার আগে স্বামী আছে? না, স্বামী মারা গেছে।